তাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু আমাদের এমন একজন উম্মতরা যতই কষ্ট দিল, কিন্তু আমার একটা মুহূর্তের জন্য উম্মতের জন্য বুদ্ধ করে নাই। যত কষ্ট দিয়েছি তত বেশি আমার উম্মতের জন্য মহব্বত ঢুকছে, দেখি না? একটু লক্ষ্য করে দেখবেন, আল্লাহর হাবিব যখন তাইয়ের বাসিন্দা কালিমার দাওয়াত যখন দিলেন, বেঈমানরা আমার নবীর উপরে ইয়ামভাবে রক্ত করছে, শরীরটাকে একেবারে রক্তাক্ত জারজার করে ফেলেছে। তারপরে নবী একটা জায়গাতে নবী ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। বিকালবেলা জিবরাইল নবীর দরবারে আগমন করলেন। জিবরাইল এসে নবীকে বললেন, আমার সাথে এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই ফেরেশতা আগে আসে না, নতুন আসছে। এমন একজন ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইছেন। নবী গো, তাইফের বেঈমানগুলো আপনার শরীর থেকে রক্তাক্ত করছে, আপনার শরীর থেকে রক্ত জমাইছে। রব্বে কারীম সব বিষয়ে অবগত আছেন, তবে এই মুহূর্তে আমার আল্লাহ আপনার কাছে অনুমতি চাই। নবী গো, আপনি যদি অনুমতি দেন, এই যে এই তাইফের বেঈমানগুলো আছে তাদেরকে এমন ভাবে শেষ হয়ে যাওয়া হবে, এই গোত্রের কোনো মানুষের নাম নিশানা থাকবে না। রব্বে কারীম মুহূর্তে জিবরাইলকে ডেকে যে উম্মতের জন্য শরীর থেকে রক্ত জড়াইলাম, যে কালিমার জন্য আমার শরীর থেকে রক্ত জড়াইলাম, জিবরাইল রব্বে কারীম আমার রোকে বলতে পারে না। এই মুহূর্তে আমি তোমার কাছে এই ফরিয়াদ করলাম, এই তাইয়ের বাসীদের মধ্যে থেকে মুক্ত হতে পারে, এদের মধ্য থেকে আমার উম্মতগুলো দুনিয়ার জমিন করবে। অতএব আমি রব্বে কারীমের দরবারে দোয়া করি, আমার রক্তের বিনিময়ে যেন আমার আপনার তাইবাসীকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সকল নবীর চাইতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়েছেন। আমাদের নবী আমাদের জন্য সবার চাইতে অনেক অনেক বেশি মহব্বত। যেই নবীর মহব্বত আমাদের জন্য, এই নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে ঢোকানো দরকার। কেমন নবীর ভালোবাসা প্রকাশ করব, কেমন নবীকে ভালোবাসবো? এক নাম্বার কারণ হলো সিরাতুল মুস্তাফার কিতাব। এই কিতাব মুসলমান লেখেন যে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ তাআলা জানায় যে পৃথিবীর সমস্ত বান্দারা শোনো, আমি আল্লাহ গোটা জগতের রব, আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য আদর্শ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার হলো আদর্শ। এবং আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে সমস্ত ব্যক্তি গোটা পৃথিবীর জন্য আদর্শ হবে, ওই ব্যক্তি কোনো নির্দিষ্ট কোনো গোত্রের নবী হবে না। অতীতে যত নবী রাসূল আসছে তারা কিন্তু এক জনকে এক গোত্রের নবী হিসাবে আল্লাহ তাআলা বেয়ানা করেছে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ বাসীর জন্য রাসূল হিসাবে প্রেরণ করে দিয়েছে।
وإلى عاد أخاهم هودا আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য নবী হিসাবে প্রেরণ করলেন। আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান শহরে শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে নির্দিষ্ট একটা গোত্রের জন্য আল্লাহ তাআলা পয়গম্বর হিসাবে জানিয়ে দিয়েছেন। মুসা পয়গম্বর যে পয়গম্বরের ব্যাপারে একবার নয় 160 উপরে যে মুসা পয়গম্বরের বিষয় পুরো কোরআন কারীমের মাধ্যমে মুসা পয়গম্বরের নাম ব্যবহার করেছে। এই পয়গম্বরকে আল্লাহ বনি ইসরাঈলের গোত্রের জন্য নবী বানাইছে। আদম পয়গম্বর যে আদম পয়গম্বর আমাদের আদি পিতা আদম পয়গম্বরকে আল্লাহ নির্দিষ্ট গোত্রের জন্য নবী বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের নামকরণ করেছেন ইব্রাহিম পয়গম্বর। সেই ইব্রাহিম পয়গম্বর গোত্রের জন্য আল্লাহ নবী বানায় পাঠাইছেন। কিন্তু আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের জন্য আদর্শ। কেন আদর্শ জানি? আল্লাহ তাআলা জানেন শোনো, আমি আল্লাহ তোমাদের নবীকে কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নবী বানাই নাই, রাসূল বানাই নাই। আল্লাহ বলেন কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য নবী হিসাবে আমাদের নবীকে আল্লাহ রাসূল হিসাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানালেন আর পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এরিয়া যতটুকু আছে এই এরিয়ার জন্য আল্লাহ তোমাদের নবীকে রাহমাতান লিল আলামিন গোটা আলামিনের জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানেন দুনিয়ার সমস্ত মানুষ শোনো, আযান করতেছে, আযানের জবাব দিবেন।